গত বছর চোটের জন্য আইপিএল খেলতে পারেনি শ্রেয়স আয়ার। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা। শ্রেয়স আয়ার তবে জল্পনা অবসর 19শে ডিসেম্বর নিলামের আগেই 2024 সালের আইপিএল এর জন্য অধিনায়কের নাম ঘোষণা করে দিলেন এবার কলকাতা নাইট রাইডার্স। আবারও শ্রেয়স আয়ারকেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। নেতৃত্ব ফিরে পেয়ে খুশি মুম্বাইয়ের ব্যাটার। চ্যালেঞ্জ সামলানোর জন্য প্রস্তুত তিনিও। তবে গত বছর চোটের জন্য আইপিএল খেলতে পারেনি শ্রেয়স আয়ার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর গত এশিয়া কাপের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন শ্রেয়স আয়ার। বিশ্বকাপে দুটি শতরান সহ প্রতিটা ম্যাচেই রান করেছেন ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার এবার আইপিএল চ্যালেঞ্জের জন্য। তবে এবার কেকেআর এর নেতৃত্ব ফিরে পাওয়ার পর শ্রেয়স আয়ার বলেছেন, গত মৌসুমে আমার চোট ছিল, খেলতে পারিনি। দলকেও নানা চ্যালেঞ্জ সামলাতে হয়েছে। কঠিন পরিস্থিতিতে নীতিশ রানা শুধু আমার অভাব পূরণ করেনি, দলকে দারুণ নেতৃত্ব দিয়েছিলেন। তবে এবার নীতিশকে সহ অধিনায়ক করা হয়েছে। দলের এই সিদ্ধান্তে আমি ভীষণ খুশি। এই সিদ্ধান্ত নিঃসন্দেহে দলের স্থানীয় জায়গাকে আরো শক্তিশালী করবে। নেতৃত্ব ফিরে পেয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন শ্রেয়স। তার আশায় এবার আইপিএল এ ভালো ফল করবে কলকাতা নাইট রাইডার্স। এবার ফিরবে প্রত্যাশিত সাফল্যে। তবে আগামী 19শে ডিসেম্বর নিলামে 4 জন বিদেশি সহ 12 জন ক্রিকেটার কিনতে পারবে কেকেআর। নতুন করে সাজাতে হবে দলকে। জোর বোলিং আক্রমণ এবার দলের মেন্টর হিসেবে ফিরে পেয়েছেন প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরকে। তাই ভালো ফলের আশায় ফ্র্যাঞ্চাইজি কেকেআর। তো দর্শক বন্ধু, এই ছিল আজকে নিউজ। সামনে আইপিএল এর আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।